খেত। এখন এরা কানে শুনতে পাচ্ছে না, এর হাজবেন্ড যে ওনার স্বামী উনি অসুস্থ হয়ে পড়েছে, উনি চলাফেরা করতে পারে না। তো আজ আমরা চলে এলাম সুবর্ণপুর চাকলা জায়গাটার নাম। তো হ্যাঁ, ওনাদের থেকে আমি শুনিনি। আজ এই গ্রামে, প্রত্যন্ত গ্রাম আমরা এসেছি। তো এই দুজন অসহায় মানুষ, তাদের মুখেই শুনি তাদের কি সমস্যা। আচ্ছা, আপনাদের একটু নামগুলো বলুন। আপনার নাম কি? দীনবন্ধু দীনবন্ধু মণ্ডল। আপনার নাম? আমার নাম ত্রিপুল মণ্ডল, শ্রীমতী মণ্ডল। শ্রীমতী শ্রীমতী মণ্ডল। আচ্ছা, আপনি কে হন? আমি আমার মা বাবা, আমার নাম পরিতা মণ্ডল। পরিতা মণ্ডল। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আমার মা বাবা আমি খাওয়াই, আমার বাড়ি তো আছে। আচ্ছা, ওনাদের সমস্যাটা কি একটু বলুন না। ওনাদের সমস্যা দুইজন, আমি থাকতে পারিনি। আমার চালাতে কেউ দেখে না। আমার এক ছেলে আছে, সে কাজ করতে ওই লাঠি বাজে পাড়া করে খাই হাতে ভয় করতে পাড়ায় যায়, পাড়া করে খাই ওই দেখো লাঠি লাঠি বাজে পাড়ায় আপনাদের আপনারা বলুন দুজনে আপনাদের কি সমস্যা? কোনো শারীরিক কিছু কোনো কোনো সমস্যা আছে? আছে, মাও দেখতে পাই না, বাবাও দেখতে না, সমস্যা খাইতে দেখতে পাই না, পাড়া করে খাই ওই লাঠি। মানে পাড়ায় ঘুরে ঘুরে, মানে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল চেয়ে দিয়ে আনে আর কি। আমি খাই খাই আর তাই আমি করি এসব। ওই না তেরি করতে না, কারণ শাড়ি আনতে না আমার মানে আজ সারাটা দিন বৃষ্টি হচ্ছে এখানে, তো এই একটাই কাপড়ে উনি ভিজে কাপড়েই আছে, সেটাই বলছেন উনি। আর এই বয়স্ক যে মেসোমশাইকে দেখছেন, উনি চোখে দেখতে পায় না, উনিও চোখে ভালো দেখতে পায় না, দুজনেই দেখতে পায় না। তো ওনারা লাঠি নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে যতটা পারে লোকের বাড়ি থেকে চাল ডাল শাকসবজি যতটুকু পারে সেভাবে ওনারা নিয়ে এসে খাওয়া দাওয়া করে। আর ইনি হচ্ছেন ওনার মেয়ে দেখাশুনো করে মাকে, কিন্তু মেয়েও পারে না। ওনারও শরীরের অবস্থা খুব যে ভালো তা নয়। তো এই দুজন মানে একদম অসহায়, দেখলেই বুঝতে পারছেন আপনারা। অনেক বয়স হয়েছে। আপনাদের বয়স কত হয়েছে তাও? 84-85 বছর বয়স, বুঝতে পারছেন? 84-85 বছরের বয়স। তো এইখানে থাকেন উনি। আচ্ছা, আপনাদের বলুন, আপনাদের তো আমি সমস্যা শুনলাম যে আপনারা দেখতে পান না চোখে, বাড়ি বাড়ি থেকে যতটুকু পান ততটুকুই আপনাদের সেই দিয়ে সংসার চলে। আচ্ছা, এবার বলুন, আপনাদের যদি আমি কোনো রকম সাহায্য করি তাহলে আপনারা কি সেই সাহায্য নেবেন? আমার যতটুকু সাহায্য মানে করার আমি ততটুকুই করতে পারবো। বলুন আপনার কি সমস্যা, তখন কি বলছিলেন? কিন্তু সাহায্য করলে নেবা তো? তা নেব না, দুই নাতিতে আমার 20 টাকা হাত দিয়ে দাও। আমার চা খাওয়া পয়সা নেই। মানে উনি বলছেন, মানে ওনাকে 10টা টাকা দিয়ে যাওয়ার জন্য। ওনার বাড়িতে যখন এসেছি 10 টাকা দিয়ে গেলে ওনার খুব ভালো হয়, তাই তো? মানে আপনারা বুঝতে পারছেন, ওনারা 10 টাকায় আমি এসেছি এখানে, ওনারা বলছেন যে 10টা টাকা দিয়ে রাত্রিরেও খাওয়া হবে না। তাহলে বুঝুন আপনারা যে মানুষের মানে কিভাবে বলবো আমি, যে এতটাই কষ্ট। তারা রাত্রিবেলা তাদের খাওয়াও হবে না, মানে 10 টাকা চাইছিল আমার কাছে যে দিয়ে গেলে একটু চা খাবে। তো যাই হোক, আপনাদের যদি আমি যতটুকু আমার থেকে করার সাহায্য যদি আমি করে দিয়ে যাই। মানে উনি ভিজে, মানে উনি একটা কাপড় চাইছে, ওনার পুরো ভিজে জামা, মানে কাপড় যে শাড়িটা সেটা পুরো ভিজে। তো উনি চাইছে যদি আমরা শাড়ি নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো, আর 10 টাকা দিয়ে গেলে ওনার চা খাওয়াটা হতো। তো ঠিক আছে, আমি দেখি আমার থেকে আমি ওনাদের জন্য কতটুকু করতে পারি। তো দেখছি আমি আপনাদের জন্য কি করতে পারি, কতটুকু আনতে পারি। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের জন্য যতটা পারবো। এই দুপুরবেলা এই গ্রাম প্রত্যন্ত গ্রাম, আর বৃষ্টি প্রচুর হচ্ছে। এই বৃষ্টির জন্য এই গ্রামে তো মানে গাড়ি ঘোড়া একেবারেই পাওয়া যায় না। আর এখন 3টে 3:30 বাজে, দোকানপাটও বন্ধ। তবুও আমি বেরিয়ে ওনাদের জন্য চেষ্টা করছি যতটুকু
করার। আর এই দিদি আমাদের নিয়ে এসেছিলেন, তো এই দিদির মুখ থেকে একটু শুনে নিই যে কি ওনারা কতটা অসহায়। না, এরা ভীষণ অসহায়। এরা আগে জন দিয়ে খেত, জন দিয়ে মাঠে খেটে খেত, লোকের জমি চাষ হতো, সেখানে এরা জন দিয়ে খেত। এখন এরা কানে শুনতে পাচ্ছে না। এর হাজবেন্ড যে ওনার স্বামী, উনি অসুস্থ হয়ে পড়েছে, উনি চলাফেরা করতে পারে না। যেহেতু আমাদের ঠাকুরমা হয় পাড়া প্রতিবেশী, তা সেই ঠাকুমাও এখন চোখে দেখছে না। এখন ওই দুজনে কি করে, হয়তো ওই লাঠি ঘর দিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জোটে আর কি, সেটুকু ওনারা আর কি পাড়া যে বৃষ্টির আবহাওয়ার দরুনে ওনারা এখন পাড়া করতে যেতে পারছে না। তাই এখন রাত্রে কি হবে তাও ঠিক বলতে পারছে না, মুড়ি খেয়ে অনেক সময় কাটায়। এই হলো পরিস্থিতি এর। আর এর মেয়ে আছে, এর মেয়ে হলো গিয়ে দীর্ঘদিন ধরে এর বাবা মাকে দেখেছে। এখন এও মানে অসুস্থ হয়ে পড়েছে, এও আর মাঠে থাকতে পারছে না, মা বাবাকে দেখবে কি করে। তাই এই কি করছে, এখন হয়তো কেউ চিনতে এনে খায়, এই তিনজনই এখন এই চালাচ্ছে পেট। এটাই হলো ওদের অবস্থা। মানে এই মেয়ে আগে রোজগার করতো, তো এখন আর পারছে না। তো ঠিক আছে, দেখছি আমি ওনাদের জন্য কতটুকু কি করতে পারি। আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য দেখছি কতটা কি বাজার ঘাট কাপড় আনতে পারি এই বর্ষার দিনে। সঙ্গে থাকুন। আচ্ছা দাদা, আপনার কত হয়েছে টোটাল তাহলে? টোটাল 1550। 1550। তো আপনাকে পুরোপুরি দিই? ঠিক আছে, তো আমি এটা অনলাইন করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি প্যাকেট করে দিন। ওনার ব্যবহার এবং জামা কাপড় দামও ঠিকঠাক। আমরা মুদিখানা যে জিনিসগুলো কেনার ছিল সব কিনে ফেললাম, তো সেটা প্যাকিং করা হচ্ছে। $2590 ধরো। 2590 টাকা বিল হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি গিয়ে জিনিসগুলো দিতে পারলেই হলো। বলে জমা দিতে দিছিলাম, বলে জমা দিতে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওনাদের জন্য বাজার করে। এখনো বৃষ্টি চলছে, এই বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি। তো কি কি কিনে নিয়ে এলাম ওনাদের জন্য একটু দেখাই। আপনারা দেখুন, 26 কিলো চাল আছে। আচ্ছা, চায়ের পাতা 2টো, চিনি 2 কিলো, মুসুর ডাল 2 কিলো, সার্ফ, মুড়ির প্যাকেট, বিস্কিটের প্যাকেট, সাবান, মশলা, সর্ষের তেল, সাদা তেল, নুন, হচ্ছে আপনার বাসন মাজার সাবান, পেঁয়াজ, আলু, সয়াবিন, মশলা। এছাড়াও ওনাদের জন্য আছে এই জিনিসগুলো যে পেলেন। আপনি তো আমার থেকে বলেছিলেন যে যখন তোমরা এসছো বাবা, তো আমাকে 10 টাকা দিয়ে যাও চা খাওয়ার জন্য। তো এই যে জিনিসগুলো পেলেন আপনারা, এই জিনিসগুলো পাওয়ার পরে আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে জিনিসগুলো পাওয়ার পরে, খুব ভালো, ভালো ভালো লাগছে, বলো ভালো লাগতেছে। তোরা ছাড়া ধরে কিনা কদিন বাঁচে তাই সে কদিনের তোর আমার তোমার কি পাবো, আমরা কইয়ে তো বাধ্য হয়েছি এখন। আজ মলি কাল ওইখানে। আচ্ছা, তো যাই হোক, এইবার এই জিনিসগুলো তো আমি দিলাম। ওনারা আমার থেকে বলেছিল যে তুমি এসছো যখন 10টা টাকা দিয়ে যাও, আমি চা খাবো। তো আমি 10 ঠাকুর ভালো রাখবে, 2 হাত করে টাকা দেবে ঠাকুর তোমাকে। যাক, ওনারা 10 টাকা চেয়েছিলেন, তো আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমি আমার থেকে, তো আমি ওনাদের জন্য এটুকু করতে পারলাম। শুধু আপনাদের এই ভালোবাসা, আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরো এই কাজে এগিয়ে যেতে পারবো। তো আমি এই মেসোমশাইকে এই লুঙ্গি, এই গেঞ্জিটা দিলাম। এটা আপনাকে দিলাম। আপনার তো শাড়ি ছিল না বললেন, ভিজে শাড়ি পরে সকাল থেকে ছিলেন বর্ষার। ঠাকুর তোমার ভালো রাখো, ঠাকুর ভালো রাখো, পরিবার না ঠাকুর তোমার ভালো রাখো। আর এটা আপনার মেয়েকে আমি দিলাম, এই শাড়ি, ব্লাউজ, সায়া। আপনার জন্য শাড়ি, ব্লাউজ, সায়াও আছে, ঠিক আছে। আর এই মেসোমশাইয়ের জন্য একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। একটু শাড়িটা খুলে একটু দেখান।
হুম। তো ওনারা এই জিনিসপত্রগুলো পেয়ে খুব খুশি হয়েছে। তো আমি জিজ্ঞেস করি, যারা আমাকে এখানে নিয়ে এসেছিলেন, যাদের হাত ধরে আমি এনাদের বাড়িতে আসতে পেরেছিলাম, সেই মানুষগুলোর কাছে আমি একটু জিজ্ঞেস করি তারা কতটা খুশি হয়েছে, আপনারা কতটা খুশি হয়েছেন। আমরা ভীষণ খুশি হয়েছি যে এই গৃহস্থ যে আমার এই ঠাকুমা দাদু এরা যে মানে জিনিসগুলো পেয়েছে এক মাসের খোরাকি, যাই হোক এরা খুব মানে আনন্দিত হয়েছে এইগুলো আচ্ছা, ওনারা তো পেয়ে। আমাদের কাছে 10 টাকা চেয়েছিল যে 10 টাকা দিয়ে যাও, তার বদলে এইগুলা এখন মানুষ এরা 10 টাকাতেই খুশি, এরা যে একেবারে অনেকটা পাবে বা কিছু আর এই জিনিস তো পাবে তো এটাও মানে আশা করিনি। যাই হোক আমি দাদাদের নিয়ে এসেছি বলে তাই তাদের সহযোগিতায় এরা এই জিনিসগুলো পেয়েছে, এরা আনন্দিত হয়েছে, তারা যেন আরো মানে অনেকের এরকম সাহায্য করতে পারে, হেল্প করতে পারে। অবশ্যই এই আশীর্বাদটাই এই করুন। আশীর্বাদই করি। হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, এই দাদার কথা আমি না বললে, এই দাদার এই যে কথা আনন্দিত হয়েছে, এটা আনন্দ পেয়েছে, এতে আমরা অনেক খুশি। আর এই দাদার কথা না বললেই না, এই দাদা যদি এখানে না থাকতো তাহলে আমি এই জিনিসগুলো হয়তো বাজার থেকে কিনে আনতে পারতাম না, কারণ ওনার হাতে টোটো ছিল বলে এই বর্ষার দিনে, ঠিক আছে, এই গ্রামের মধ্যে কোনো গাড়ি তো পাওয়াই যায় না, এই দাদা আমাকে অনেক সাহায্য করেছে পুরো জিনিস কিনে আনা থেকে শুরু করে, টোটো থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে শুরু করে। দাদা, আপনি কতটা খুশি হয়েছেন? খুশি হয়েছে। কেননা এই অবস্থা প্রত্যেকের আমাদের আমাদের গ্রামে কপালে ছিল, তাই খুশি হয়েছে। যাক, ওনারাও যারা পাড়া প্রতিবেশী তারাও খুব খুশি হয়েছে যে যতটুকু করতে পেরেছি সবই ঈশ্বরের জন্য। ওই হাতটা আমার উপরে থাকে তাহলে আমি আরো 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 করতে পারবো আগামী দিনে এই মানুষগুলোর জন্য। তো এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই আমার এই কাজ। আপনারা যারা ভিডিও দেখবেন তারা একটু শেয়ার করবেন। আর আর কি বলবো বলুন, আপনারা শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে তাহলে আমি এই মানুষগুলোর জন্য আরো ভালো করে করতে পারবো। আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। বাবা কম খুশি। খুশি হ্যাঁ, খুশি, আমরা খুব খুশি খুব খুশি এই হয়েছি। বাচ্চা নেই খুব ভালো আছে একটা ছেলের মতো কাজ করলে তোমার ঠাকুর পূজা করে টাকা দিই আরো 5 বছর পর এরকম কাজ তুমি জন্য এরকম কাজ করতে পারো, গরিব মানুষ গরিব মানুষ বাচ্চা খাই করবো।